This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনার দলে তো এই মুহূর্তে প্রবীণদের যথেষ্ট প্রাধান্য, তো আপনি সৌগতবাবুকে কটাক্ষ করছেন কেন? আমি তো কটাক্ষ করিনি। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দৌড়ে বাসে উঠেছেন আলিপুরদুয়ারে, তাতে বোঝা যাচ্ছে অনেক নবীন এখন পারবেন না মমতা ব্যানার্জির সঙ্গে। ফলে আমি প্রবীণদের অপমান করিনি। প্রবীণ মানে তো রবীন্দ্রনাথ, কিন্তু আমি তো রবীন্দ্রনাথকে এখন কমিটিতে দিতে বলবো না। রবীন্দ্রনাথকে আমি পুজোর ফুল টুল দেবো। সৌগত রায় প্রবীণ না নবীন? হ্যাঁ, বয়সের পরিমাপে মাপে প্রবীণ, চেহারার পরিমাপে প্রবীণ এবং ওজনের পরিমাপে তো যথেষ্টই প্রবীণ। সমস্যা তো ভালো, উনি যদি যেরকম বলছেন চলছেন ভালো। তবে ওনার একটা কথা হচ্ছে যে ওনার কথাগুলো ঠিক থাকছে না, মানে কথা এলোমেলো হয়ে যাচ্ছে। এটা হয় 72 হলে হয়। আচ্ছা, একটা কথা বলি যে একটা বড় রদবদলের নিয়ে চর্চা চলছে রাজনৈতিক মহলে। মমতা বন্দ্যোপাধ্যায় এরকম শোনা যাচ্ছে যে ইন্দোরে একটা সভা করবেন, ডেট এখনো ফিক্সড হয়নি, কিন্তু সভা করবেন। এই আপনি একজন রাজনৈতিক কর্মী হিসেবে কি প্রত্যাশা রাখেন এই রদবদল? আমি চাইবো যে একটা সুন্দর করে পুনর্গঠন হোক, যোগ্যরা তাতে জায়গা পাক, এবং একটা মানে ময়লা ছাড়া একটা ধবধবে সাদা পরিষ্কার তৃণমূল কংগ্রেস হোক, যার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে সবাই মাথা তুলে বলতে পারে। মানে এখন কি ময়লা রয়েছে তৃণমূলে? না, ময়লা রাস্তায় আছে। রাস্তায় সেটা কিভাবে হবে? সেটা প্রবীণদের গুরুত্ব দিলে হবে, পুরনো কর্মীদের গুরুত্ব সেটা তো দিলে দলের নেতৃত্ব বুঝবে, আমি কি করে বুঝবো? তবে কোনো কিছু পুরো সোনায় তো গয়না হয় না, 22 ক্যারেটে গয়না হয়, 24 ক্যারেটে হয় না, খাদ মেশাতে হয়। তেমনি প্রবীণদের একেবারে বাদ দিয়ে দিলে সেটা খটাখট মারামারি লেগে যাবে। জাতীয় কর্মসমিতির বৈঠকে তো প্রবীণদের যথেষ্ট গুরুত্ব, প্রবীণরাই তো গুরুত্ব পেয়েছেন। সবসময় তো প্রবীণরা তো সবসময় আমাদের, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় প্রবীণদের সম্মান দিয়েছিলেন। তাহলে ময়লা থাকবে না? বলছি, রাস্তায় ময়লা রয়েছে, এই ধুলোগুলো উঠছে না, রাস্তায় ময়লা রয়েছে, ময়লাগুলো সব করে না। উই ওয়ান্ট আ ক্লিন কর্পোরেট ঝকঝকে তৃণমূল। সেটা কিভাবে সম্ভব? সেটা তো অভিষেক বাবুও এরকম একটা কর্পোরেট ঝকঝকে তৃণমূল। অভিষেক তো অনেকগুলো কথাই ঠিকই, মানে গুরুত্বপূর্ণ কথা বলছে অভিষেক। মাঝে মাঝে এগুলো মাঝে মাঝেই বলে, টুইট করে, ভালো ভালো কথা বলে। অভিষেকের কথার গুরুত্ব দেওয়া উচিত, রদবদলে তার মতামত প্রত্যেকের কথার গুরুত্ব দেওয়া উচিত, প্রত্যেকের কথার গুরুত্ব দেওয়া উচিত, প্রত্যেকের কথা শোনা উচিত, কারণ সবাইকে নিয়েই তো আমরা তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে রদবদল হবে, সেখানে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করছেন? সেটা আমি কি করে বলবো? মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সভানেত্রী, প্রতিষ্ঠাতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেকেন্ড ইন কমান্ড, তার মানে রাজনৈতিক ক্ষমতার বিন্যাস অনুসারে জেনারেল সেক্রেটারি। তো সেখানে তার নেবেন কি নেবেন না, কি করবেন, এটা এত বড় ব্যাপার, এগুলো আমি লাফিয়েও ছাগলের 7 নম্বর ছানার মতো ছুতে পারবো না। বেকার আমার বলে লাভ কি আছে?